বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন। আসলে এই দুটো ভিডিও নয়, এই দুটো ফটো। তো ফটো থেকে আমরা অ্যানিমেট মোশন ফটো স্ট্যাটাস বানিয়েছি। তো কি করে বানাতে হয় বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবে যে কি করে এই ধরনের ফটো অ্যানিমেট মোশন ভিডিও বানাতে হয়। ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের উপর, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের আমাদেরকে অ্যানিমেশন ফটো বানাতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটি দরকার হবে সেটার নাম হচ্ছে StoryZ। আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি, এটার নাম হচ্ছে StoryZ। এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং গুগল থেকে। তো আমি StoryZ অ্যাপ্লিকেশনটি অন করে নিব। অন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আইকনটি, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রিপেল নামে যে অপশনটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনারা একটা ফটো নিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ফটো নিয়ে নিব। তো এই যে আমার ফটোটি, এটাকে নিয়ে নিব যেটা আমি বানিয়েছিলাম। তো এই ফটোটি নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা সাইজ সিলেক্ট করে নিতে পারেন। নিচের দিকে অনেকগুলি সাইজ রয়েছে। তো আপনারা এখান থেকে 3.9, 3.4 এরকম নিয়ে নিতে পারেন। তারপরে 9.16 এরকম নিতে পারেন। তো আমি 9.60 এটা নিয়ে নিব। এটা নেওয়ার পর আপনারা এখানে সাইজ সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পরে বন্ধুরা উপরে যে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন আইকনটি, সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে আরেকটি এরকম ইন্টারফেস চলে আসবে। সেখানে নিচে অনেকগুলি অপশন পাবেন, কিন্তু এখানকার মধ্যে আপনারা সিলেক্ট করবেন অ্যানিমেট। তো আপনাদেরকে যেটা বলেছিলাম অ্যানিমেট ফটো, ঠিক আছে। তো অ্যানিমেটে ক্লিক করবেন। অ্যানিমেটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে ফার্স্ট যে টোলটি আছে মোশন নামে, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা ফটোতে এইভাবে দাগ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে জুম হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন জুম হচ্ছে, উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে দেখবেন জুম হচ্ছে, ঠিক আছে। তো এইখানে আপনারা ফটোটিকে এইভাবে নিচের দিকে টাইনে নেবেন, তীরের মতন যেটা আইকন থাকবে, ঠিক আছে। তো আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন তীরের মতন আইকনের মতন হচ্ছে। তো এইভাবে আপনারা নিয়ে নেবেন। তো দু সাইডেই নেবেন, ঠিক আছে। দু সাইডে নেওয়ার পর আপনারা যেখান থেকে মানে এলিমিনেট করবেন, সো সেটা থেকে দাগ নিয়ে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা আপনারা এই নিচের যে জলটা আছে এইটাকেও আপনারা অ্যানিমেট করতে পারেন। তো এইভাবে আপনারা তীর দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা আপনারা যদি এইভাবে সেভ করে নেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আপনাদেরকে একবার দেখাই দিব। তো দেখতে পাচ্ছেন আমার পুরো ছবিটাই অ্যানিমেট হচ্ছে। তো আমরা এখানে নিব না এইভাবে। তো আমরা এই যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন পিন নামে অপশনটি, এটাতে ক্লিক করে নেব। পিন নামে অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে রেড কালারের ডট ডট হচ্ছে। তো এইভাবে আপনারা ডট নিয়ে নেবেন সাইডে সাইডে, মানে যেখান থেকে আপনারা মানে দাগটা নেবেন, যেখান থেকে অ্যানিমেট করবেন সেই সাইডে সাইডে আপনারা এইভাবে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো যদি ভুল হয় আপনারা এই যে দেখতে পাচ্ছেন গোল আকারের আইকনটি ব্ল্যাক কালারের, এটাতে ক্লিক করবেন। তো ভুল হয়ে গেলে আপনারা এইভাবে রিমুভ করে নিতে পারেন। তো এইভাবে নেওয়ার পর বন্ধুরা সাইডে সাইডে এইভাবে করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখন দেখতে পাবেন ভিডিওটি। তো আমি এখন জাস্ট প্লে করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যানিমেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটি অ্যানিমেশন করছে, ঠিক আছে। এইভাবে করে নেওয়ার পর বন্ধুরা এই যে তীর, এই যে উপরে দেখতে পাচ্ছেন তীর চিহ্নের আইকনটি একদম সাইডে উপরের দিকে ডান সাইডে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে সাইজ সিলেক্ট করে নিতে পারেন। আপনারা যদি এখানে 4K রাখতে পারেন, নিতে চান তো 4Kও নিতে পারেন, কিন্তু তার জন্য এক্সট্রা পে করতে হবে। কিন্তু আমি এখানে 1080তে রাখবো। 1080তে আমাদের কোনো পে করার দরকার নেই। তো 1080তে রাখার পর এখানে ডিউরেশন চেঞ্জ করতে পারেন। আপনারা এখানে 12 সেকেন্ডও করে নিতে পারেন, মানে 17 সেকেন্ডও করে নিতে পারেন। তো আমি 8 সেকেন্ডই করে নেব, আপনারা চাইলে বড় করে নিতে পারেন। এরপরে আমরা করে নেব এক্সপোর্ট। তো এক্সপোর্ট নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। তো এইভাবে করে নেওয়ার পর বন্ধুরা এই যে ভিডিওটি নিলাম, এটাকে আমরা এখন আলাদা একটা অ্যাপ্লিকেশনে শেয়ার করব। তো টোটাল আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা ফটাফট আপনারা ডাউনলোড করে নেবেন আপনারা প্লে স্টোর থেকে, ঠিক আছে। এইভাবে করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে যে ফটোটি আমরা অ্যানিমেশন করেছিলাম সেই ফটোটি এখানে অ্যানিমেশন হয়ে গেছে। তো আমরা এখন সেভ করে নিব। তো সেভ করে নেওয়ার জন্য এই যে সেভ অপশনটি, এটাতে ক্লিক করে নিব। তো আমার ভিডিওটি অটোমেটিকলি মানে আমার ফটো থেকে যে ভিডিওটি বানালাম সেটা সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে গ্যালারিতে যাই দেখাবো। তো এই যে আমার ফটোটি, এটাই আমরা বানালাম, ঠিক আছে, এই ফটোটি। তো ফার্স্ট আমাদের যে ছিল ফটোটি, তো আপনাদেরকে দেখা দিচ্ছি। ফার্স্ট আমাদের এটা ফটো ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যানিমেশন হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমরা যে ফটোটি বানালাম তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফটোটি,
এখানে অ্যানিমেশন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে জলের অ্যানিমেশন, উপরের দিকে ঝর্ণার অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে যে কোনো ফটো নিতে পারেন, এমন না যে এটা আপনারা শুধু জলের জন্য ইউজ করতে পারেন, অনেক ধরনের মনে করেন চুলের জন্য ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটি, এখান থেকেও আপনারা অ্যানিমেশন করে নিতে পারেন, মানে যে কোনো অ্যানিমেশন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এরপরে এই যে ভিডিওটি আমরা বানালাম এটাকে আমরা ভিএন অ্যাপ্লিকেশনে শেয়ার করে নিব। তো আমাদের যে সেকেন্ড অ্যাপ্লিকেশনটি সেটার নাম হচ্ছে ভিএন অ্যাপ্লিকেশন, আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি ভিএন অ্যাপ্লিকেশনটি অন করে নেব বন্ধুরা। অন করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে প্লাস চিহ্ন আইকন সেম টু সেম, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিউ প্রজেক্টে চলে যাবেন। এখানে নিউ প্রজেক্টে যাওয়ার পর বন্ধুরা আমি যে ভিডিওটি বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন 8 সেকেন্ডের, এই ভিডিওটাকে এখানে ক্লিক করে নিয়ে নিচে যে দেখতে পাচ্ছেন ব্লু কালার আইকন এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটি অ্যাড হয়ে গেছে, মানে আমাদের এই যে ভিডিওটি এইভাবে করে নেওয়ার পর পাশে যে দেখতে পাচ্ছেন ভিএনের ওয়াটারমার্কটি, এটাকে সিলেক্ট করে নিয়ে নিচের দিকে স্ক্রল করবেন, ডিলিট নামে অপশনটি পাবেন, ডিলিট করে দেবেন, ঠিক আছে, মানে ওয়াটারমার্কটা যাতে দেখা না যায়, ঠিক আছে। এরপর এই যে ভিডিওটি এটাকে আমরা জুম করে নিব যাতে আমাদের একদম ক্লিয়ারলি স্পষ্ট আসে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যানিমেশন হচ্ছে। তো এখানে আমরা একটা সাউন্ড নিয়ে নিব। তো সাউন্ডের জন্য আমরা MP3 থেকেও নিতে পারি, ভিডিও থেকেও নিতে পারি। তো আমি জাস্ট ভিডিও থেকে নিব। ভিডিও থেকে নেওয়ার জন্য আমাদেরকে 3 নম্বর আইকনটিতে ক্লিক করে নিতে হবে। এরপরে আমরা চলে যাব স্টক ফাইলে। তো দেখতে পাচ্ছেন স্টক ফাইলটি এখানে ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা একটা সাউন্ড নিয়ে নিব। তো আপনারা যে কোনো পছন্দ মতো সাউন্ড নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এই 3 নম্বর ভিডিওটি এখানে ক্লিক করে নিয়ে আমি এই ভিডিওটাকে নিচের দিকে স্ক্রল করে লুকিয়ে রাখবো, ঠিক আছে, যাতে ভিডিওটি আমাদের দেখা না যায়, শুধু সাউন্ডটি অ্যাড হয়, ঠিক আছে। তো এরপরে আপনাদেরকে জাস্ট প্লে করে দেখাবো সাউন্ডটি অ্যাড হয়েছে কিনা। শুনতে পাচ্ছেন আমার এখানে সাউন্ডটি অ্যাড হয়ে গেছে। তো আপনার পছন্দের মতন এইভাবে সাউন্ড নিয়ে নেবেন। এরপরে নেওয়ার পর আপনারা যদি টেক্সট লিখতে চান তো আপনারা টেক্সটও লিখে নিতে পারেন। তো টেক্সটের জন্য আমাদেরকে যে সেকেন্ড নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড নম্বর অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে টাইটেলে চলে যাবেন। টাইটেলে যাওয়ার পর বন্ধুরা এরকম একটা ইস্যু চলে আসবে। তো এখানে দেখতে পাবেন যে একটা আইকন চলে আসবে, আইকনটিতে এইভাবে ধরবেন, আইকনটিতে ধরে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর বন্ধুরা এখানে রাইট করে দেবেন। রাইট করে নেওয়ার পর আইকনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনারা যে কোনো লিখতে পারেন। তো এখানে আমি লিখবো অ্যালোন, ঠিক আছে। লিখে নেওয়ার পর বন্ধুরা আমরা এখানে ফন্টে চলে যাব। তো 1 2 3 4 এই যে 4 নম্বর অপশনটি এটাকে বলে ফন্ট, বড় হাতের এবং ছোটো হাতের। এখানে ক্লিক করার পর এখানে আপনারা পছন্দের মতন ফন্ট নিতে পারেন। তো আমি এখান থেকে একটা পছন্দের মতন ফন্ট নিয়ে নিব। তো আমি এখানে এই ফন্টে নিয়ে নিব। এই ফন্টে নেওয়ার পরে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আপনাদের পছন্দের মতন এখানে কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জাস্ট এই কালারটি রাখবো। এই কালারটি রাখার পর এখানে রাইট করে দেবো। তারপরে এটাকে উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার পর এখানে সিলেক্ট করে দেবো ভালো করে, এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর, ঠিক আছে বন্ধুরা। তো এখানে আমি কালারটাকে জাস্ট অন্য কালারে রাখবো, তাহলে দেখতে একটু সুবিধা হবে। তো আমি আবার কালারে চলে যাব। এখানে যাওয়ার পর আমি এখানে এই কালারটি নিয়ে নেব। তো একটা ভালো কালার নিয়ে নেব যাতে দেখা যায়, ঠিক আছে। তো এই কালারটি নেওয়ার পর এখানে রাইট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে টেক্সটটি হয়ে গেছে। তো আমি এখানে টেক্সটটিকে সম্পূর্ণ ভিডিওতে রাখবো, তাই সম্পূর্ণ ভিডিওতে টাইনি বড় করে দিব। এরপরে এটাকে অ্যানিমেশন করব। এই যে টেক্সটটা আমরা নিলাম এটাকে অ্যানিমেশন করব। তো এই যে এর টেক্সটটাতে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড নম্বর অপশনটি মোশন নামে, এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে লোগ অ্যানিমেশনে যাব। তো এখানে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, এটাও নিয়ে নিতে পারেন। তো যে কোনো অ্যানিমেশন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এইরকম নিতে পারেন। তো এখানে গোল দেখতে হচ্ছে, এখন এটাও নিয়ে নিতে পারেন লাস্টের দিকে। তো আমি এখান থেকে জাস্ট বিলিংটা নিব, ঠিক আছে। বিলিংটা নেওয়ার পর এটাকে সম্পূর্ণ টাইনে দিব যাতে আস্তে আস্তে আমাদের বিলিং হয়, ঠিক আছে। এরপর রাইট করে দিব। রাইট করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে জাস্ট প্লে করে দেখাচ্ছি তা আমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এটা জাস্ট কিছুটা সময়ের মধ্যেই হয়ে যায় এই ভিডিওটি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এরপরে আমি তীর চিহ্ন আইকনটি এটাতে ক্লিক করে নিয়ে ভিডিওটাকে করে নেব সেভ। তো আমি এখানে সাইজ সিলেক্ট করে নিব। তো আমি এখানে 1080টাকে 30 FPS করে নিয়ে এখানে MBটাকে কমিয়ে দিয়ে তারপরে সেভ করে নেব। তারপরে এক্সপোর্ট করে নেব বন্ধুরা। এক্সপোর্ট করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। আসলে আমরা ফটো থেকে এটাকে ভিডিও করলাম, ভিডিও থেকে অ্যানিমেশন করলাম, অ্যানিমেশন করে এখানে সাউন্ড এড করলাম। তো আমাদের হয়ে গেল এটা একটা স্ট্যাটাস ভিডিও, ঠিক আছে। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম যে কী করে এই ধরনের স্ট্যাটাস বানাতে হয় বা কী করে এই ধরনের ফটো থেকে ভিডিও বানাতে হয়। তো এরপরে আমরা সেভ টু অ্যালবাম করে ভিডিওটাকে করে নেব সেভ করার পর বন্ধুরা আমি গ্যালারিতে আপনাদেরকে যা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম, কোনো ভুল নেই এটিতে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে। ততক্ষণে বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি নিয়ে আসবো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে।